জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম জিবরাইল को यूं शिताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রসুলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পার্শ্বে হাতিমে কাবা। জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পার্শ্বে রাখিয়া এইবার তিনি চলে গেলেন আমার রসুলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহিহ। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান। ঘরের উপর থেকে 7 ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? 7 ছিদ্র করে মাঝখান দিয়া ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা। রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান। হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মোবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায় দিলেন। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন। তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল